দীর্ঘদিন ধরে এই ড্রেনটা পুরো কি ময়লাপাড়া দিয়ে আসছে, ময়লাপাড়া ভেতর থেকে আসছে, এটা ময়লাপাড়া দিয়ে আসছে। উপরে দাঁড়িয়ে ইউনিয়ন এলাকা মানুষের সাথে দেখুন মত বিনিময় এবং প্রার্থী পরিচিতি আমরা এই করছেন। মুহূর্তে দাঁড়িয়ে আছি যে পাড়ায় 103 নম্বর বুথ 14 নম্বর ওয়ার্ডে 103 নম্বর বুথ যে পাড়ায় এখানকার মানুষ আপনি আসুন বলুন। আমরা আজকে এখানে লোকের সঙ্গে দেখা করতে এলাম। জনগণ এলাকার বাসীরা আমাকে খবর দিয়েছেন, এলাকার বাসীরা বললেন 24 বছর ধরে এই রাস্তা নিয়ে ওনারা অনেকবার কাউন্সিলর কাছে, চেয়ারম্যান কাছে, এমএলএ সাহেব কাছে আবেদন রেখেছে, তাই তো? অনেকবার। তারপরে আবার শুনলাম যেটুকু আপনাদেরই মধ্যে একটা দিদি আমাকে বলছিলেন কি যে যিনি চেয়ারম্যান পিন্টু মাহাতো উনি বললেন চেরাপাড়া কোথায় আমি জানি না। তাহলে যদি চেয়ারম্যান উনি পাড়াই চিনেন না, নাই চিনতে পারেন, কিন্তু সে তো ওনার এলাকার ওনার পৌরসভার ভিতরেরই লোক গেছে, ওর পৌরসভা আন্ডারের লোক তো গেছে, বাইরের লোক তো যায়নি। এখানে সিঙ্গুরের লোক তো আসেনি, শ্রীরামপুরের লোক তো আসেনি, বলতে গেছেন চাঁদদানি বিধানসভারই মানুষ, কিন্তু উনি পাড়া চিনে না সেটা তো গেল। বললেন এই রাস্তাটা করে দেবো করতে করতে 15টা বছর চলে গেছে। 15 বছর পর আসার পর এখনও ভাওতাবাজি কথা, পুরো 14 নম্বর ওয়ার্ডের জল নিকাশির ব্যবস্থা দেখো কি আছে, তো ভাই দেখাবে তো এটা। এবার আসুন, এবার দেখো পরিস্থিতি দেখো। আর দেখো এবার দিদিরা বলছেন কাউন্সিলর কোনোদিন এদিকে আসে না, ডাকলেও আসে না, ওনাদেরকেই বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটিতে যেতে হয়। আমি একটা কথা বলতে চাই জনগণের কাছে, চাঁদদানি বিধানসভার বৈদ্যবাটি পৌরসভার জনগণের কাছে একটা কথা বলতে চাই। এই ভাওতাবাজিতে এই দল কদিন কাজ করবে? মা বোনদের সম্মান নেই, ছেলে মেয়েদের জন্য চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিল্প নেই, রাস্তাও নেই, ড্রেন নিকাশি, জল নিকাশি কোনো নেই পুরো চাঁদদানি বিধানসভায়। আর এমএলএ বাবু বলেন, অরিন্দম বাবু কি প্রচুর কাজ করেছেন উন্নয়নের পাঁচালী। এবার উন্নয়নের পাঁচালীটা কি কাকে বলে আমি তো বুঝতে পারছি না। দিদির আপনার ওনারও তো মাইক লাগিয়ে ঘুরে ঘুরে বলছে উন্নয়নের পাঁচালী হচ্ছে, তো এইটাই কি উন্নয়নের পাঁচালী? এইটা রাস্তা দেখুন, বিজেপি এলে আমি কথা দিচ্ছি রাস্তা করবো মানে রাস্তা করব, না হলে আমি গুলিগোলাতে যেতাম না। আমার গুলিগোলাতে যাওয়া হয়তো আমার দুটো পাড়া আমি নাও যেতে পারি, আমার ইলেকশন টাইম শেষ হলে নাও যেতে পারি, কিন্তু যেখানে যাচ্ছি তুমি গুলিগোলা সবকটাই জানা যাচ্ছে, কারণ না গেলে আমি বুঝতে পারবো না যে সত্যিকারে পাড়ার পরিবেশ কি। আমি যা ঘুরে দেখেছি, নর্দমা জল ড্রেনে ভাসছে পুরো 14 নম্বর ওয়ার্ডের। আমি জনগণকে বলতে চাই, দিদিরা আপনারা দেখুন, জনগণকে বলতে চাই, ভাই বন্ধুরা আপনারা দেখুন, উচ্চ মানে ভালো ভালো সমাজসেবী লোক আছেন বা যথেষ্ট সচেতন মানুষ আছেন, আপনাদেরকে বলতে চাই আমি কি প্রত্যেকটা ওয়ার্ডে জল মানে নর্দমা জল রাস্তায় ভাসছে। আমরা অনেকবার ফুটেজ দিয়েছি, অনেকবার পাঠিয়েছি মিডিয়াকে। জনগণ কি বলতে চাইছেন এবার আপনারা শুনুন, আর জনগণের কথাটা আপনারা বিচার করুন। 29 তারিখ কীভাবে ভোট কাকে দেবেন, যা পরিস্থিতি আছে এরা সব জায়গা শুধু কাটমানি। আমি এখনই দেখলাম আমাদের প্রাথমিক বিদ্যালয়ে, আমাদের পাড়া কি নাম আছে, মিত্রবাগান যে প্রাথমিক প্রাইমারি স্কুলটা বন্ধ, একেবারে পুরো বন্ধ। ওদিকে আম্বেদকর প্রাথমিক বিদ্যালয় বন্ধ, মাতৃসদন হসপিটাল বন্ধ, অনেকগুলো সেরকম স্কুল পুরো বন্ধ, ট্রেন নেই, জল নিকাশি নেই, কোনো রাস্তা ব্যবস্থা নেই। উনি যে গলি মানেটা কী হয়? আমার পৌরসভার মধ্যে মেন রাস্তা হোক বাই রোড, এইটা বলা যায় বাই রোড, গলি বলে কোনো জিনিস নেই। আমাদের মেন রাস্তা বাই রোড সবকটাই ঢালাই হবে, ঢালাইয়ের জন্য পয়সা এসছে আমরা দেখেছি। আর একটা বিষয় আপনাদের কাছে আমি জনগণের কাছে রাখতে চাই, যেখানে কাঁচা মাটির রাস্তা সেখানে কাজ না করে ঢালাইয়ের উপরে ঢালাই মারছে, মানে কত বড় মানে 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 কত বাজে জিনিসটা করছে। এটা জনগণ কিন্তু এটা সহ্য করবে না, এটা বুঝতে হবে তাকে। রাগ আমার এমনি হয় না, এইসব কথা বলতে বলতে আমার রাগ হয়ে যায়। মানে ঢালাইয়ের উপরে ঢালাই মারছে, যেখানে মানুষ হাঁটতে পারছে না, রাস্তায় ট্রেনের জল ভাসছে রাস্তার উপরে, সেখানে আর কাজ করছেন না। এনারা বলছে উন্নয়নের পাঁচালী, আর বড় বড় মমতা ব্যানার্জি ভোট লাগাচ্ছেন, এইটুকু রাস্তা করলে 1.5 লাখ টাকা, ওইটুকু রাস্তা 3 মিটার করলে 5 লাখ টাকা। কি হচ্ছেটা কি, এটা জনগণ জবাব দেবেন। দিদিরা এখানে আছেন, মানে বাড়িতে জল থাকে, 365 দিন পাড়ায় জল ভাসে, এটাই কি উন্নয়ন? এটা বুঝতে হবে এমএলএ সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে, পাড়ার যে উনি কাউন্সিলর আছেন তাকে বুঝতে হবে। এবার দিদিরা বলবেন
কি ওনাদের কি অসুবিধা আছে, কি পরিস্থিতি ওনারা বাস করুন। দিদি বলুন আপনারা, আপনাদের কি অবস্থা আছে? খুব কষ্ট হয়, আমাদের সারা বছর জলে ভাসছি, নোংরা নানান রকম ড্রেন দিয়ে উঠে আসছে। রাস্তা চাই, আমাদের রাস্তা, নর্দমা, আমাদের বাংলা ছাতা আমাদের চাই না, জলগুলো সব উঠে যায়, আমাদের কোনো ভাতা চাই না, আমাদের মানুষ ভাতা চান না, মানুষ শিক্ষা চান, চাকরি চান, ছেলে মেয়েদের জন্য রোজগার চান, স্বাস্থ্য ব্যবস্থা চান, মা বোনদের সম্মান চান, আর আমাদের জলের নিকাশি যাতে হয়, রাস্তা চাই। এটা ছাড়া তার কিছু চান না, মানুষ ভাতা চান না। এবার ওনাদের সুবিধা অসুবিধা যদি মানুষ না বুঝেন, যারা জনপ্রতিনিধি হয়েছেন তার তো বোঝা উচিত। তাহলে এমএলএ সাহেব বড় বড় কথা বলেন কি করে? এটা ওনাকে ভাবতে হবে। চেয়ারম্যান সাহেব বড় বড় কথা বলেন কি করে? উনি জেলা বড়াকে হয়তো না চিনতে না পারেন, কিন্তু জনগণ থেকে গেছে, ওনারা বিধানসভার লোক, ওনার মিউনিসিপ্যালিটির লোক গেছেন, তাকে সম্মান জানাবেন না? এটা ভাবতে হবে। কাউন্সিলর কোথায়, কে আছেন কাউন্সিলর এখানে? উনি কি আসেন না? উনি বড় বড় কথা বলছেন। স্কুলে গিয়ে উনি গিয়ে ভাওতাবাজি কথা বলছিলেন, একটা প্রাইমারি হিন্দি স্কুলে গিয়ে উনি গিয়ে ওখানে হুমকি দিচ্ছিলেন। তোমার কাউন্সিলর ছিলেন না। এবার দেখুন, বুঝুন অবস্থাটা কি আছে, পাল্টাতে হবে। এই মানে চোর দলকে আর রাখা যাবে না। এটা সত্যিকার শুভেন্দু অধিকারী ঠিকই বলেন, এটা একটা কোম্পানি হচ্ছে, এটা কোনো দল নয়। এই কোম্পানি হচ্ছে জনগণকে মানুষ মারার দল। আপনাদের 5 লক্ষ করে স্বাস্থ্য বিমা যেটা আছে, যদি লাগু হতো, আপনারা প্রত্যেক বাড়িতে পার পার্সন 5 লক্ষ করে বিমা পেতেন, যদি লাগু হতে দেননি। আপনার বিশ্বকর্মা যোজনা যদি লাগু হতো, আপনার বাড়ি বাড়ি রোজগার থাকতো, উনি লাগু হতে দেননি। কৃষক ভাইরা পুরো যেটা পয়সা আসছে সেটা আর ভাগ হয়ে যাচ্ছে, এরা খেয়ে নিচ্ছে নিজেদের মধ্যে। এটা ভাবতে হবে। আমাদের দিদিরা আছেন যে কষ্টতে বাস করছেন, আমরা কিন্তু আজকে আমি বলছি লাইভ চলছে, আমি তৃণমূলের নেতাকে বলছি লিখে রাখো খাতায়, দিলীপ সিং ভারতীয় জনতা পার্টি প্রার্থী বলে যাচ্ছেন, এই রাস্তাটা আমি দাঁড়িয়ে করব, এই ট্রেনটা আমি দাঁড়িয়ে করব। আপনারা লিখে রাখুন, পরে আমার থেকে জিজ্ঞাসা করবেন আপনি লাইভ বলেছিলেন, সেই রেকর্ডিংটা আমার রাখবেন, আমি দাঁড়িয়ে করে দেখাবো। যদি চায় মানুষ কি না করতে পারে, সেই জন্য আজ এবার পরিবর্তন হচ্ছে। জনগণের ব্যথাটা 29 তারিখ ওই বুথে গিয়ে দেখা যাবে। 3 নম্বর বোতাম আপনারা যখন দেখবেন, ওই বোতাম মানুষ এইভাবে টিপে রাখবেন, চারিদিকে পদ্ম ফুল ফুটবে, আর চারিদিকে এই রাস্তা ট্রেন আলো হবে, আর আপনারা দেখবেন ছেলে মেয়েদের জন্য শিক্ষা চাকরি এখানেই হবে। দিদির আপনারা চিন্তা করবেন না, আমরা বলছি তো, আমি লাইভ বলেছি, এই রাস্তাটা আমি দাঁড়িয়ে করে যাব। আমি গলিগলা বুঝি না, আমি বুঝি রোড বাই রোড, বাই রোডটা আপনার এই বাই রোডটা আমরা করবো। বাধা আসবে, আমি কাজ করতে আসবো। আর একটা কথা বলে দিই, আমি যখন কাজ করতে আসবো বাধা আসবে, আপনাদেরকে রেডি হয়ে থাকতে হবে। এর মধ্যে এই তৃণমূলের কয়েকটা দেখবেন মহিলারা হতে আসতে পারে আমাদের সঙ্গে ঝড়াঝাটি করার জন্য। আপনাদেরকে রেডি হয়ে আমার কাজ করে দেবো। তাহলে আমি কাজটা করবো, তাহলে আমরা এই রাস্তা হবে। ব্যাস, এটা আমি কথা দিলাম করবো, কিন্তু আমার সাথে থাকতে হবে একদম। আমি এই জন্য লাইভ বলেছি, আমি এটা করে যাবো, এই জন্য বলেছি। এবার সুযোগ আপনাদের সুযোগে বিজেপি আসছে, বিজেপি কাজ করে দেখাবো। আমি এটা কথা দিয়ে গেলাম, আর এসে করে দেখাবো একদম। এবার আমরা একদম ওইরকমই থাকবো, ওইরকমই থাকবো, 100% করে দেখাবো আমরা। ঠিক আছে? না চুরি সরকার